এভরিওয়ান, তো চলুন আজকে দেখাই আমাদের ভিডিওর কেনাকাটা। অনেক দিন ধরেই বলছি যে চলুন দেখাই আর দেখানোর সময় হচ্ছিল না। ওই বলছিলাম না ডাক্তারখানায় যাওয়া, ডাক্তারখানায় যাওয়া, তো সেই কারণে দেরি না করে দেখানো শুরু করি। আগে আমার ছেলেরটা দেখাই, যেটা আপনারা অনেকবার দেখে ফেলেছেন ভিডিওতে। যারা আমার রেগুলার ব্লগ দেখে থাকেন তারা তো দেখেছেন। তো প্রথমে আমার ছেলের দিয়েই শুরু করি আর কি, যেটা আপনারা দেখেছেন। এই যে স্পাইডারম্যান জামা কোয়ার্ড সেট একটা, যেটা দেখতে আমার আর সুমনের দুজনেরই পছন্দ হয়েছিল, কিন্তু কটন নয়, একটু সুইস কটন মেটানোই বলছে, বলেও যাচ্ছে আর কি। খুব সুন্দর দেখুন, মানে বাচ্চাদের আকর্ষণ করার জন্য। আর এই যে একটা প্যান্ট, কারণ পুজোর পরেই শীতকাল আছে, সেই কারণে ফুল প্যান্ট একটা ওর সর্দি জন্য কিনেছে বলবো ফুল প্যান্ট। চলুন বাচ্চাদেরটা আগে দেখিয়ে দিই। আমার বোনের মেয়ে তো দেওয়া হয়ে গেছে, সেটা আপনাদের ব্লগে দেখিয়ে দিয়েছি। আর হচ্ছে আমার দিদির মেয়ের দেওয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ছোটো ননদের, ও হচ্ছে খুব চুজি এখন থেকেই, মানে খুব এটা ওটা সেটা জামা পরতে চায় না, খুব সফট জামা নিতে বলেছে ওর মা। সেই কারণে একদম সফট একটা জামা নিয়েছি, যেটা পরলেও আরামই হবে। এই যে প্যান্ট সঙ্গে করে জামা ভাঁজ পরে আছে। একটা বেড়াল আছে, মা দেখো, মা দেখো এবারে বেড়াল আছে। হ্যাঁ, আবার বিড়াল আঁকা আছে, আমার ছেলে বলছে বিড়াল আঁকা আছে। তো এবারে দেখে আমার দাদার মেয়ের জন্য নিয়েছে একটা স্কার্ট। একটা সুন্দর একটা পিঙ্ক কালারের স্কার্ট, যেটা ভীষণ সুন্দর দেখতে। জানি না ক্যামেরায় কতটুকু দেখাচ্ছে, কিন্তু খুব সুন্দর সামনাসামনি। এরকম কাজ করা আছে, ভীষণ সুন্দর। পিছনে এরকম গার্ডারও দেওয়া আছে, যে যেরকম সেরকম আর কি ফিট হবে। আর বেল্টও দেওয়া আছে প্লাস। এটা একটা খুব ভালো পিঙ্ক কালারের। এটা আলাদা আলাদা কেনা হয়েছে, টপগুলো সব আলাদাই কিনেছে। এটা উপরে টপটা নিয়েছে, এখানটা করে কাজগুলো করা আছে। টপ এটা খোলা যায় না, একদম সেলাই করা, খোলা যায় না। আমি সেই উপরের টপটা খোলা করা যায় না, সেরকম কিছু না। না এখন রেখে দাও, না ওটা অনেক দিন হয়ে গেছে, ওটা দেখতে হবে, ডেট দেখতে হবে, তারপরে খেতে পারবো। ওটা রেখে দাও এখন। তো চলুন এবারে দেখায় দুলালের, মানে হচ্ছে আমার বড় ননদের ছেলে। তো দুলালের জন্য এটা নিয়েছি। এটা ওর মামা পছন্দ করেছে, ওকে জিজ্ঞাসা করা হয়েছে যে ফুল হাতা নেবে কিনা। এটা হচ্ছে শীতকালে পরার জন্য আদর্শ, গরমকালে পরার কিন্তু ভীষণ সুন্দর। জানি না কোথায় নেবেন, তো ভীষণ সুন্দর। ও তো ফর্সা ভাব হবে, তো পরলে ভীষণ ভালো লাগবে। তো এইটা কেনা হয়েছে, সবাইকে মানে জিজ্ঞাসা করি কেনা হয়েছে, যাতে পরে পছন্দ হলে তবেই না পরবে। তো জানি না, এবারে তারপর পরে সবাই পরে। তো ফুল হাতা যেহেতু, তো ওই জন্য সুমন বললো যে একবার ফোন করে নিই। এটা শীতকালের জন্য ভালো, পরে তো পুজোর পরে তো শীত পড়বে। তবে ছেলেদেরটা দেখেই নি। আর আমার শাশুড়ি মা একটা আপনাদের দেখিয়ে দিয়েছি আগে ব্লগে। তো এটা হচ্ছে আমার বাপির জন্য কিনেছি শার্ট। আমার বাপি শার্ট ছাড়া পরে না, তো সেই কারণে শার্টই কিনেছি। আমার টি শার্ট আমার বাপি পরে না, তো আমি প্রতি বছরই ওই জন্য শার্টই দিই, চেষ্টা করি শার্ট দেওয়ারই। আর চেষ্টা করি কেন, দিই, শার্টই দিই। আর এটা হচ্ছে ফুল হাতা শার্ট, আর আপনার একদম পিওর কটন, খুব সুন্দর। এরকম টাইপেরই শার্ট পরতে বাপি ভালোবাসে, সেই কারণে ওরকম ধরনেরই দিয়েছি। এবারে আসি আমার দাদার জন্য, ভাইফোঁটার জন্য নিয়েছি, পুজোর জন্য নয়, ভাইফোঁটা। কারণ ওদের তো আর কম দিন পরে ভাইফোঁটা, তো এটা হচ্ছে দাদার জন্য নিয়েছি। দাদার জন্য নিয়েছি, ভীষণ সুন্দর দেখতে। সব কটা জামাই আমার খুব ভালো লেগেছে। আপনারাও জানাবেন অবশ্যই কমেন্টে কোনটা ভালো লাগলো সব থেকে বেশি। এটা হচ্ছে
দাদার জামা কেন। এটা কোথায় দেখে কিনেছো? ওই তো শ্রীরামপুর থেকে কিনলাম। তো চলুন, এটা হয়ে গেল। আর এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য, এটা হচ্ছে ভাইয়ের ওই দুজনের ভাই ফোটার জন্য। এটা সুমন পছন্দ করে, সুমন বলছে এটা সামনে খুব ভালো লাগবে, ওর মতে এটা কিনেছি আর কি। ওটা এটা জামাটা এরকম নতুন ধরনের একটু দেখতে বেশ ভালো লাগে। এমন সব বডি ফডি বানাচ্ছে, তো এটা পরলে ভালো লাগে, গোল গলা পরলে ভালো লাগবে আশা করছি। চলুন, এটা হয়ে গেল। আর এবারে দেখে আমার আর দাঁড়ান একটু শাশুড়ি মায়ের শাড়িটা আরেকবার দেখিয়ে দিই। শাশুড়ি মায়ের শাড়িটা আরেকবার দেখিয়ে দিই, যারা দেখেনি আগের পাবে তারা দেখে নেবেন। আমার শাশুড়ি মা বলেছিলেন যে সুতির সফট একদম কাপড়ে নিতে, তো সেই কারণে এই শাড়িটা নেওয়া হয়েছে। সুতির একদম সফট, একটু মানে একদম এই সে ঘরে পরার মতো নয়, একটু ভালোই নেওয়া হয়েছে। এইটা এইটা আর এইটা তিনটে কাজ আছে, তিনটেই হচ্ছে আপনার পুরো শাড়িটাতেই আছে। এটা আর প্রচণ্ড সফট, মা বলছিল না একদম হালকা সফট, দেখতে সেরকমই হয়েছে শাড়িটা দেখতে। তিনটে কালার দেওয়া আছে। এটা হচ্ছে আমার শাশুড়িমায়ের শাড়ি। বাপি এখনো আসেনি, বাপির জামা কাপড়গুলো বাপি ডান্স করেছে, বাপি এখনো আসেনি, মনে হচ্ছে পুজোর সময় যদি আসে তো আসবে। আমার বাপি দিয়ে জামাকে পিওর সিল্ক, আর মাকে মনে হয় সফট ঢাকাই এরকম, সেটা মিলে যাবে। আর এই নাইটিটা আমি পছন্দ করছি। মা বলছিল একটু ছোটো নাইটি নিতে, সেই কারণে একদম ছোটো করে বেশ সুন্দর, মাকে পরলে ভালো লাগবে। বর্ষা তো মা ভালো, তো সেরকম দেখতে আর কি নিয়েছি পছন্দ করে। পিঙ্ক কালারের সবসময় সাদা 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 একঘেয়ে হয়ে যায় না, তো একটুখানি ওই হালকা পিঙ্ক কালার এরকম। এটা হলো মায়ের। এখন বড় দিতে আসবে, বড় শাড়ি দেবে, মাকে শাড়ি দেবে না শুধু বলছিল, মা তো শাড়ি নিতে এটা বিয়ার জন্য। এবারে দেখাই আমার এটা দেখাই, একটা টপ কিনেছি। এটা আমি বাজার কলকাতা থেকে কিনেছি। বাজার কলকাতায় এবার একটা কালেকশন খুব ভালো এসেছে, এরকম চিকন 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 কাজ করা আছে, এগুলো এখন খুব উঠেছে। অনেক জায়গায় দেখছিলাম, জুডিওতে যেমন দেখছিলাম না ভিতরে না অস্ত্র দেওয়া ছিল না, দেখছি এগুলো দেখছি অস্ত্র দেওয়া যায়। এই যে ব্যাগি খাতা দেখতে খুব সুন্দর করেছিলাম, ভালো লাগছে। পিছনটা এটা নেওয়ার কারণ হচ্ছে স্কার্ট, এটা স্কার্ট নিয়েছিলাম, স্কার্টটা ম্যাচিং করে গত বছর ধরে খুব স্কার্ট করতে ইচ্ছে করছে, স্কার্ট কেনার হচ্ছিল না, সেই কারণে গিয়েছিলাম কলকাতায়, সেখান থেকে নিয়ে এসেছি স্কার্টটা। এটাতেও এরকম সেই যেরকম টপটাতে কাজ করা আছে এরকম কাজ করা আছে, খুব একদম সুতোর কাজ করা আছে, উপরে এরকম ঝিকিমিকি জড়ির সব বসানো আছে, কাজটা খুব সুন্দর। এর সঙ্গে দারুণ যাবে, তাই না? এইটার সঙ্গে দিয়েছি। আর একটা জিন্স কিনেছি, বিয়ের জিন্স কিনেছি আপনার হাই ওয়েস্ট। এগুলো সব শীতকালের জন্য, শীতকালে এগুলো কাজে দেবে, বাইকে করে এগুলো দেবে না। আর এইটা সালোয়ার, সেটা একটা সালোয়ার নিচে, সালোয়ারটা আমি আর খুলছি,
আপনার এ উঠেছে না 3D ওড়না, শুধু 3D ওড়না আছে, ফুল 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 করা। আর প্যান্টের তলাটাতে এরকম জরির কাজ করা আছে। এটা এই 3 কোয়ার্টার হাতা, এই যে এরকম জরির কাজটা হাতারতেও আছে, আবার প্যান্টের তলার দিকেও আছে। এদের সঙ্গে ওই ইয়েলো কানেরটা ম্যাচিং করে নিচ্ছি। আমি জানি না, এখন দেখার পর মনে হচ্ছে যেন ওই কানেরটা একটু ঠিক লাগছে। আর আমরা কসমো থেকে 2500 টাকার ফ্রি শপিংয়ের ভাউচার পেয়েছিলাম। ফ্রি শপিং করতে পেরেছি 2500 টাকা চা সুমন একটা প্যান্ট কিনেছে 1800 টাকা দিয়ে, আর বাকি ওই টুকটাক কিছু জিনিস কেনা হয়েছে, 500 টাকা বেঁচেছিল। সেটাই কী হবে তো আমি অর্ডিনারি ঘরে করার জন্য এটা ইয়েলো ব্যাগ আছে। অর্ডিনারি ওই ছেলেকে আনতে যাওয়া বা এদিক ওদিক বাইকে করে আমরা যাই না, এদিক ওদিক যাওয়ার জন্য, তো সেই কারণে এরকম একটা কিনেছি 500 টাকা। ভালো হয়েছে বলে এখন কাজ করা আছে, এর হাতাতেও কাজ আছে। কালারটা আর এই কালারটা অনেকটা একই হয়ে আছে। আর একটা কিনেছি, এটা 300 টাকা দিয়ে কিনেছিলাম, এটা পরে ফেলেছিলাম, আপনার ভিডিওতে দেখিয়েছেন, এটা পরে ফেলেছি। শ্রীরামপুর থেকে কিনেছিলাম, এটা বাজার কলকাতা থেকে। এবার বাজার কলকাতায় দারুণ কালেকশন আছে, মানে রেগুলার এদিক ওদিক পরে যাওয়ার জন্য ভালো। এটা বাজার কলকাতা ভীষণ সুন্দর, ভীষণ পছন্দ হয়, যা পরলে আমাকে দারুণ মানায়। সবাই বলে, যখনই পরি না আমার শাশুড়ি মা বলে খুব ভালো লাগছে, কোথা থেকে নিয়েছিস জামাটা, সুমনও বলে দারুণ লাগছে। তো আমি পরে ফেলেছি দুবার। এবারে আসি শাড়ি হচ্ছে এগুলো, শাড়ি হচ্ছে আমার নিজের জমানো পয়সা থেকে কিনেছি। একটা হচ্ছে আমি শান্তিনিকেতনে গেছিলাম, আপনারা তো জানেনই, শান্তিনিকেতন থেকে আমি নিয়েছিলাম কাঁথা স্টিচ শাড়ি, সেটা আপনাদের সাথে দেখাইনি, আমি বলেছিলাম যে পুজোর সময় আপনাদের দেখাবো, তো আজকে সেটাই দেখাচ্ছি। এটা আমার নিজের জমানো পয়সা থেকে আমি সোনাঝুরি হাট থেকে। পুরোটাই এরকম কাজ করা আছে, বেশি খুলছি না, আপনারা দেখতেই পাচ্ছেন পুরোটাই কাজ করা আছে। কালারটা একটু আনকমন, আমার ভীষণ পছন্দ হলো। দিদিও বললো যে এটা খুব আনকমন কালারটা তিনি বলে পুরোটাতেই কাজ করা। এইসব শাড়ি না আমি বাইরে কারোর কাছে গিয়ে কি আপনার পুরোটাতেই কাজ করা আছে। আমার জিনিস পড়াতো আমি এখন রেখে দেবো, কোনো অকেশন হলে অনুষ্ঠান বাড়ি দিলে কেমন হয়েছে দেখা, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আঁচল, এটা হচ্ছে আঁচল, হচ্ছে আঁচল। ব্লাউজ পিসটা অতটা কাজ নেই, এই যে ব্লাউজ পিসটা আর একটু কাজ হলে ব্লাউজ পিসে এটা ধারে ধারে যাবে। সব শাড়ি কিছু লাট কম কেমন হয়েছে জানাবে না। আর একটা শাড়ি নিয়েছি, এটা পুজোতে নিয়েছি, যেটা আমারই জমানো পয়সা থেকে নিয়েছি, পয়সা জমিয়ে আর কি কিনেছি। আমার বন্ধুর বললাম না, বন্ধুর বিয়েতে করবো বলে, জানি না যাওয়া হবে কি হবে না, কিন্তু তবু আর কি ইচ্ছা আছে
আগে থেকে প্রিপারেশন করে রাখি আর কি। শরীর খারাপ হলে যখন যেতে পারবো না তখন আমার শরীর যখন তখন খারাপ হয়, কিছু করার নেই। তো এটা শ্রীনিকেতন থেকে কিনেছি এই শাড়িটা। তো আমার অনেকদিনের ইচ্ছে ছিল একটা ভালো কাঞ্জিভরম কেনা হচ্ছিল না। আর এটা খুব আনকমন একটা কালার, যেটা আমার ভীষণ পছন্দ। আমার দিদির আছে এরকম। এটা খুব রেয়ার কালার, পাওয়াই যায় না, চাইলেই আপনি পাবেন না। তো আমি সেটা সেরকম তুলে দেখাচ্ছি না। পটল গ্রিনের সঙ্গে এটা দেখানো হয়ে গেছে। এটা নিয়েছি, এটা আমার পয়সা এইসব জিনিস দিয়েছে। দিদার আর শাড়িটা দুটো শাড়ি, এটা বললেও হয় সুস্মিতার দিতে, কিন্তু আমার মনে হয় এটা কিছু কিনবো। ভাবছিলাম লেহেঙ্গা নেবো, লেহেঙ্গা কেমন হয়েছে আপনি অবশ্যই দেখুন। হচ্ছে আপনার আঁচলটাও এই বলবে, আর পাড়টা এরকম, আর ভূমিটা হচ্ছে এখানে কতটা কালারটা আসছে একদম কটন গ্রিন, গ্রিন যে হয় না। ডুপ্লিকেটও আছে, আপনি কম রেঞ্জেও পাবেন, সেটা প্রচুর হচ্ছে আমার প্রচুর শপিং যা কিনেছি আপনাদের সাথে সবই শেয়ার করলাম। কোনটা সব থেকে ভালো আছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অবশ্যই আপনাদের মতামত আমার দরকার, যেহেতু আপনারা আমার পরিবার হয়ে গেছেন একটা, অবশ্যই জানাবেন কার কী কেনাকাটা করেছেন, কী কী কিনেছেন না কিনেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমার খুব ভালো লাগবে। তো চলুন ব্লগটা এখান পর্যন্ত, যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট। আর এখনও জামা বাকি আছে আসতে, ছোটো মা একটা কুর্তি দিয়েছে, সেটা আপনাদের দেখাবো যখন বাকি আসবে। বাকি দিয়েছে পিওর সিল্ক, সেটাও আপনাদের দেখানো বাকি আছে, সেটাও আমি আপনাদের বাকি আসলেই দেখাতে পারবো। তো তখন দেখাবো আপনাদের অবশ্যই, ঠিক আছে। আপাতত এই হচ্ছে আমাদের পুজোর শপিং। পুজোর শপিং হচ্ছে আমাদের সারা বছরের শপিং, মানে আমি ওই যখন তখন কেনাকাটা খুব একটা করি না, ওই সারা বছরই এটা দিয়ে আমার কেটে যায় আর কি, ওই জন্য একটুখানি বেশি শপিং হয়ে যায়। তো যাই হোক।